জয়গুরু সবাইকে নমস্কার। তো শুরু করছি আজকে আর একটা নতুন ব্লগ। আজকে চলে এসেছি ঠাকুরের অনুষ্ঠানে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম জন্ম শতবর্ষ উপলক্ষে আমাদের বনগাঁর খেলাঘর ময়দানে হচ্ছে এই অনুষ্ঠানটা হচ্ছে। তো এখানে ঠাকুর দর্শনে প্রথমেই তোমাদেরকে করিয়ে নিই। এখানে এসে আমি যেখানে কালকে তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে, যেখানে সুন্দর করে ঠাকুরকে রাখার জন্য গোছানো হচ্ছিল, তো সেইটাই এখানে মানে ঠাকুর সাজিয়ে রাখা হয়েছে, ঠাকুরকে রাখা হয়েছে। মানে সবাই প্রণাম টনাম করছে এবং প্রচুর ঢাক নিয়ে আসা হয়েছে। আর এই জায়গাটা কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং লেখাও হয়েছে বন্দে পুরুষোত্তমম। তো সেইখানের পরেই আমি চলে এসেছিলাম এই জায়গাটায়। এখানটা হচ্ছে সবাই আমাদের গুরু ভাই গুরু বোনেরা এবং অন্যান্য সবাই লোকজনেরা এসেছিল, ঠাকুরের কথা শুনছিল, ঠাকুরের সম্পর্কে সবাই বলছিল দাদারা। তো আমরা সেই সবগুলো দেখলাম, ওখানে বসে কিছুটা ঠাকুরের কথা শুনলাম। তারপরেই চলে এসেছিলাম প্রসাদ গ্রহণ করতে। এটাকে আনন্দবাজার বলা হয়। তো এই আনন্দবাজারে প্রসাদ গ্রহণের জন্য আমরা চলে এসেছি। তা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম কত বড় বড় কড়াইতে এখানে রান্না হয়, সেই কড়াইতে রান্না হয়েছে। তো এখানে ডালিয়া রান্না হয়েছিল এবং চাটনি। তো সবাই দেখো ঠাকুরের মানে প্রসাদ গ্রহণ করছে। কত গামলায় রান্না হয়েছে, আরও তো রান্না হচ্ছিল, এইগুলো এখানে রাখা হয়েছিল। তো আমিও এখানে এসে একটু আনন্দবাজার থেকে প্রসাদ গ্রহণ করলাম, গ্রহণ করে খেলাম এবং তারপরে চলে এসেছিলাম যে ঢাকগুলো ছিল, সেই ঢাকিরা সবাই বাজাচ্ছিল ভীষণ তালে তালে। এত সুন্দর লাগছিল না, মানে কি বলবো, এতগুলো যদি ঢাক বাজে কত সুন্দর মানে আওয়াজ হয়, সে তো সবাই নিশ্চয়ই বুঝতেই পারছো। তো আমারও খুব ভালো লাগছিল। তো এখানে হচ্ছে আমাদের পৌরপিতা চলে এসেছে। আমাদের পৌরপিতা এখানে প্রদীপ প্রজ্বলন করেন এবং তারপরে হচ্ছে পায়রা উড়িয়ে দিয়ে, পায়রা তো আমরা জানি যে মানে শান্তির প্রতীক, তো পায়রা উড়িয়ে দিয়ে এই জায়গার অনুষ্ঠানের সূচনা হয়। তো তারপরেই হচ্ছে ঠাকুরের মানে কথাবার্তা মায়েরা দাদারা সবাই আলোচনা করছিল এবং এখানে বাচ্চাদের জন্য অনেক জিনিস নিয়ে, মানে অনেকে যারা সাজে টাজে, ওদের বহুরূপী বা কী বলে আমি ঠিক জানি না, যাই হোক আমার বলাটা ভুল হতেও পারে, যাই হোক ওদেরকে নিয়ে এসেছিল চার্লি চ্যাপলিয়ান এইসব। এবং এখানে অতিথিদের থাকার জন্য ঘর করা হয়েছিল। তো ওখানে ছিল গঙ্গারাম এবং তুলিকাদি, গঙ্গারাম দা এবং তুলিকাদি দুজনেই ছিল। আর এই দেখো স্যান্টা সেজেছে, চার্লি চ্যাপলিয়ান, তারপরে হচ্ছে জোকার, এইসব। এখানে আবার ডাক্তারের চক্ষু চিকিৎসকের ব্যবস্থা ছিল, মেডিকেল ক্যাম্প ছিল, অন্যান্য অনুষ্ঠান। তারপরে পানের দোকান, মেলায় যেরকম দোকানপাট বসে সেই সব দোকানপাট সব বসিয়েছিল। তো খুবই ভালো একটা অনুষ্ঠান। ঠাকুরের দেখো কত বালিশ, ঠাকুরের বিছনার চাদর, আসন, অন্যান্য জিনিস টুকিটাকি মেলাঘাটে যেরকম বিক্রি হয়, তো সেই সব জিনিস সেরকম বিক্রি হচ্ছিল। সে সবাই কিনছিল যার যেটা প্রয়োজন দেখে টেকে। আমিও দুটো ক্লিপ কিনে নিয়েছিলাম, কারণ ক্লিপ দেখলে কাঁকড়া ক্লিপ বলে না, কাঁকড়া ক্লিপ দেখলে আমি স্থির থাকতে পারি না। তো আমি আমার পছন্দ মতন দুটো ক্লিপও কিনে নিয়েছিলাম সেখান থেকে। এবং তারপরে তুলিকাদি এবং গঙ্গারামদা গান করলো, ভীষণ সুন্দর গান করেছিল, মানে অনুষ্ঠানটা মাতিয়ে দিয়েছিল এবং সবাই নাচানাচিও করছিল গানের তালে তালে। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, জয়গুরু।